হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে থাকছে ফুলকপি দিয়ে একটা ইউনিক রেসিপি। এই রেসিপিটার নাম আমি দিয়েছি ফুলকপির দম বা ফুলকপির দম কারি। আলুর দমের সাথে তো আপনারা সবাই পরিচিত, আলুর দম সবাই খেয়েছেন, কিন্তু ফুলকপির দমটা একদম ইউনিক। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি খুব সুন্দর একটা ফুলকপি নিয়ে নিলাম, আর এই ফুলকপিটাকে এখন কেটে নিতে হবে। তো আশেপাশে যে ডাঁটাগুলো আছে ফুলকপির, সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এটাকে অন্য রেসিপিতে ইউজ করতে পারেন। তো এখানে ফুলকপির যে সিঙ্গেল ফুলগুলো আছে সেগুলোকে আলাদা করে নিতে হবে। মেইনলি এই ফুলগুলোকে আমি কিমা করে নিব, একদম মিহি কিমা করে নিতে হবে। তো আপনারা ভিডিওতে দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে কিমা করে নিচ্ছি। তো এইভাবে আপনাদের পরিমাণ মতো ফুলকপি কিমা করে নিতে হবে। তো এই তো ফুলকপিটা কিমা করা হয়ে গিয়েছে। এখানে ভিডিওটা দেখে আপনাদের বুঝে নিতে হবে যে কিমাটা কিরকম হবে। তারপর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম, আর একটুখানি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। তারপর এগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিতে হবে। তারপর এখানে ফুলকপিগুলোকে রেডি করে নিতে হবে। আপনারা যে কয়টা ফুলকপি রেডি করতে চান সে কয়টা বাটি নিয়ে নেবেন। আমি আজকে 3 জনের জন্য বানাবো, তাই 3টা বাটি রেডি করে নিলাম। এখানে 3টা স্টিলের বাটি নিয়ে বাটিগুলোকে একটুখানি অয়েল ব্রাশ করে নিতে হবে। তো তারপরে আমি যে পেঁয়াজ আর মরিচটাকে মেখে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। এখানে 3টা ডিম আমি নিয়ে নিলাম। 3টা ডিম আমরা ডিম ভাজি করার জন্য যেভাবে রেডি করে নিই সেভাবে রেডি করে নিতে হবে। তো আমি সিঙ্গেল একটা করে ডিম রেডি করে নিলাম, যাতে 3টা বাটিতে ডিমের পরিমাণ সমান থাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তারপর আমি একটা লেয়ার তৈরি করে নিব। ওই যে বাটিটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে অর্ধেক পরিমাণ ডিমের মিক্সচার দিয়ে দিলাম। তারপর মাঝখানে আমি দিয়ে দিব ফুলকপির যে কিমা করে রেখেছিলাম সেইটা। তারপর আমি আবার ডিমের যে বাকি অর্ধেক মিক্সচারটা আছে সেটা আবার দিয়ে দিব। এভাবে করে 3টা বাটিকে রেডি করে নিতে হবে। এভাবেই আমি আরেকটা বাটিকে রেডি করে নিব। এখানে ফার্স্টে আমি পেঁয়াজ মরিচটা দিয়ে দিলাম, তারপর আরেকটা ডিম দিয়ে দিলাম। তারপর এটাকে মিক্স করে নিতে হবে। তারপর অয়েল ব্রাশ করা আরেকটা বাটি নিয়ে নিলাম, আর অল্প একটু হাফ মিক্সচার দিয়ে দিলাম। তারপর আবার ফুলকপির কিমাটা দিয়ে দিলাম। তারপর আবার বাকি যে হাফ ডিমটুকু আছিল সেটাও দিয়ে দিলাম। এই তো 3টা বাটি রেডি করে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভাপিয়ে নিতে হবে। আমরা যেরকম পুডিং ভাপিয়ে নিই সেভাবে ভাপিয়ে নিতে হবে। 15 থেকে 20 মিনিটের মধ্যে এগুলো রেডি হয়ে যাবে। তারপর আমরা নেক্সট স্টেপে চলে গেলাম। ফুলকপি আর ডিমগুলোকে যে ভাপিয়ে নিয়েছিলাম সেগুলো এখন ভেজে নিতে হবে। তো আমি একটা তুলে নিলাম, আর বাটির মধ্যে যে অংশটুকু থেকে যাবে সেটা আমরা আবার গ্রেভিতে ইউজ করব। তো 3টাকেই এখন ভেজে নিতে হবে। আর এগুলো কিন্তু অবশ্যই একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে মোল্ড আউট করবেন, নাহলে কিন্তু মোল্ড আউট করার সময় এগুলো ভেঙে যাবে। তো এখন গ্রেভিটা রেডি করে নিতে হবে। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম, এন্ড এর মধ্যে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিলাম। এই রান্নাটাতে একটা ফোড়ন ইউজ করতে হবে, তো আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে যে শুকনো মরিচ থাকে সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে একটা ফোড়ন দিয়ে নিতে হবে, তাতে স্মেলটা খুব ভালো আসবে। তারপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিলাম। তারপরে এর মধ্যে জিরা, আদা আর রসুনের পেস্ট দিয়ে দিতে হবে।
তারপর এখানে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়াটাকে দিয়ে দিতে হবে। তারপর এখানে একটা টমেটো দিয়ে দিলাম, একটা টমেটোকে কিউব করে এখানে ইউজ করতে হবে। তো টমেটোটাকে এখানে একদম ভেজে একদম মেল্ট করে নিতে হবে। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিবেন। তো টমেটোটাকে কষানো হয়ে গেলে এখানে আমি যে বাটির মধ্যে যে ফুলকপিগুলো লেগেছিল, ফুলকপি আর ডিম, তো সেগুলো বের করে দিয়ে দিলাম। তো এগুলো সবকিছুকে একসাথে কষিয়ে নিতে হবে। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এখানে কিন্তু অল্প পানি দিতে হবে, এত বেশি পানি দেওয়া যাবে না, গ্রেভিটা একটু থিক টাইপের হবে। তো তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো যখন পানিটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি যে ফুলকপিগুলোকে রেডি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। তো এই তো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এ পর্যায়ে লবণটাকে চেক করে নেবেন, লাগলে আপনারা একটুখানি দিয়ে দিবেন। তারপর আরেকটু কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি মজাদার ফুলকপির দম বা ফুলকপির দম কারি। যারা ফুলকপির ইউনিক রেসিপি করছেন অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখবেন। আজকের মতো বাই।